মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ঘোষণা করেছেন দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫,০০০ টাকা করে অনুদান দেবেন। ৪৩,০০০ ক্লাবকে এই অনুদান দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতেই কিন্তু একেবারে তোলপাড় গোটা রাজ্য। বিরোধীরা চরম কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। একদিকে যেমন চাকরি ইস্যু, অন্যদিকে বকেয়া ডিএ, এমনকি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষার কর্মীদের দীর্ঘদিন ধরে কোনো বেতন বৃদ্ধি হয়নি। সেই লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল 2018 সালে। তারপর থেকে 2024 কেটে গেছে ছটি বছর। নীরব সরকার। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন কাঠামো তৈরি করে দিল, অভিজ্ঞতা অনুযায়ী বেতন কাঠামো তৈরি করে দিল। পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য কোনো কিছুই করেনি রাজ্য সরকার। এমনকি 36% ডিএ বকেয়া রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। সেই ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। 500 দিন পেরিয়ে গেছে, অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। তার সাথে সাথে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলাও কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। আর তার মধ্যেই বকেয়া ডিএ নাম মিটিয়ে চাকরি সহ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি না করে পুজোর অনুদান দেওয়া নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই কিন্তু এবার বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া অ্যাকশন শুরু করে দিলেন। গত বছর পুজোর অনুদান ৭০,০০০ টাকা করেছিল। আর এই পুজোর অনুদান ৭০,০০০ টাকা করার পরপরই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি। আর তার মাঝেই কিন্তু এবার ৭০,০০০ থেকে এক ধাক্কায় বেড়ে হলো ৮৫,০০০ টাকা। ৮৫,০০০ টাকা অনুদান হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মঙ্গলবার দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুজো কমিটি পিছু গতবার ৭০,০০০ থেকে এবার দেয়া হলো ৮৫,০০০ টাকা অনুদান। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, উনি ক্লাবকে টাকা দেবেন দিন, তার সঙ্গে ডিএ দিন, চাকরি দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলোও করুন। কারণ যে ছেলেগুলো ক্লাবে গিয়ে আনন্দ করবে, মজা করবে বা অন্য কিছু করবে, তাদের বাড়িতেও তো বিদ্যুতের বিল আসছে। উল্লেখ্য, আবার মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছেন সন্তোষ মিত্র স্কয়ার। বিজেপি কাউন্সিলর তথা এই পুজোর মূল উদ্যোক্তা সজল ঘোষ জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। সজলের দাবি, এই অনুদান দিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করা হচ্ছে, তাই মানবিকতার কারণে এই টাকা তারা প্রত্যাখ্যান করছেন। সজলও বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, উনি পুজো নিয়ে ভেবেছেন। সেই কারণে আমরা একবার এই অনুদানের টাকা নিয়েছিলাম যখন 1010 ছিল। সেই সময় ডিএ বা চাকরির দাবিতে রাস্তায় কেউ বসে থাকতো না, চাকরির দাবিতে মেয়েরা মাথা কামাতেন না। আজ যখন তারা রাস্তায় বসে আছেন, বছরের পর বছর এই টাকা নিলে তাদের অভিশাপ গায়ে লাগবে না? এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সজল ঘোষ। তার সাথে সাথেই কিন্তু এবার একেবারে ফুঁসে উঠলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর তিনি কি পদক্ষেপ নেন? তিনি যে দাবিটা করেছেন ডিএ মেটান এবং তার সাথে সাথে চাকরি দিন, বিদ্যুতের বিল কমান, বিদ্যুতের দাম কমান, জিনিসপত্রের দাম কমান, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সুকান্ত মজুমদার। কারণ যে ছেলেগুলো ক্লাবে গিয়ে আনন্দ করবে, মজা করবে বা অন্য কিছু করবে, তাদের বাড়িতেও তো বিদ্যুতের বিল আসছে। এবছরও কিন্তু দুর্গাপুজোর যেমন অনুদান বাড়িয়েছেন, তার সাথে সাথে বিদ্যুৎ বিলে ভর্তুকিও কিন্তু বাড়িয়েছেন। পুজোতে 75% ছাড় দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
যেখানে দিনের পর দিন আন্দোলন করছেন ডিএ আন্দোলনকারীরা। পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা 10,000 টাকায় সংসার চালাচ্ছেন। সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা বন্ধুরা তারা কিন্তু একেবারে কম বেতন পাচ্ছেন। আর সেই বেতন না বাড়িয়ে, ডিএ না মিটিয়ে ভোট বৈতরণী পার করতে 43,000 পুজো কমিটিকে এভাবে 85,000 টাকা করে দিয়ে রাজ্য সরকার এই বিপুল পরিমাণ টাকা খরচ করায় রীতিমতো ফুঁসে উঠলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে সজল ঘোষ। এরপর কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? গিয়ে মেটাতে বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে কোনো কি পদক্ষেপ নেবেন তিনি? সংসদে কি এই নিয়ে ঝড় তুলবেন? কোনো কি অ্যাকশন শুরু করবেন? কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কাছে কি কোনো নির্দেশ আসবে? কি হতে চলেছে আগামী দিনে? নাকি শুধু বিবৃতি দিয়েই, নাকি শুধু ক্ষোভ প্রকাশ করেই চুপ করে থাকবেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।